নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে গরম কিছু খেতে মন করলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটা রেসিপি, আর এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ লাগে। বিট কিন্তু আমরা অনেকেই খাই না বা ভালোবাসি না গন্ধ লাগে বলে, কিন্তু এইভাবে করে যদি চপ বানিয়ে দেন না, বিট খাচ্ছে না কি খাচ্ছে কিছুই বুঝতে পারবে না। আসুন দেরি না করে আমার রেসিপিটা শুরু করি। বিটের চপ বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের বিট নিয়েছি। বিটগুলো আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এখন বিটের খোসা ছাড়িয়ে নেব, বোটাটাকে একটু ফেলে নিয়ে তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এখন বাজারে কিন্তু বেশ সুন্দর ফ্রেশ বিট পাওয়া যাচ্ছে। এই রেসিপিটা বানাতে হলে এরকম ফ্রেশ বিট দিয়েই কিন্তু খুব ভালো হয়। ফ্রেশ বিটগুলো বেশ রসালোও হয় আর একটা মিষ্টি মিষ্টি সুন্দর ভাবও হয়, তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে। চপটাও বেশ ভিতর থেকে একটা মিষ্টি মিষ্টি ভাব হবে। সবগুলো বিট এইভাবে করে ছুলে নিলাম। এখন আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে ফুঁকোগুলো একটু বড় বড় থাকে ওই দিক দিয়ে কোড়াতে লাগবে, তাহলে দানাটা একটু বড় বড় হবে। সব বিটগুলো এইভাবে করে কুড়িয়ে নিলাম। এখন আমি বিটগুলোকে একটু ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, রিফাইন তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও এটা ভাজা করতে পারবেন। আর বিটগুলো যদি একটু ভেজে নেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে চপগুলো। বিটগুলো ভেজে নিলে একটা বিটের যে জল জল ভাবটা থাকে ওই জল জল ভাবটাও কিন্তু টেনে নেবে, তখন চপগুলো বানাতেও কিন্তু সুবিধা হবে। বিটগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো, তাহলে বিটটার থেকে যা জল বেরোবে ওটাতে বিটগুলো সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। এদিকে এটা ঢাকা থাকতে থাকতে আমি চপের জন্য ছোট্ট কাপের 1 কাপ বাদাম ভেজে নেব। চপে কিন্তু বাদাম দিলে খেতে বেশ ভালো লাগে। আপনারা বাদাম না দিয়েও বানাতে পারেন, বাদামটা দিলে খেতে ভালো লাগবে, তার জন্যই আমি দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে রেখে বাদামগুলোকে একটু ক্রিস্পি না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। বাদাম একটু ক্রিস্পি ভাব আসলে চপের মধ্যে কামড়ে যখন পড়ে তখন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার চলে আসছে। নামিয়ে আমি ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব, খোসা ছাড়িয়ে। গুঁড়ো করে দিলে বাদামটা তখন খেতে ভালো লাগবে। এদিকে 5 মিনিট পরে বিটের ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। বিটগুলোর থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আর বিটটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আর আমি ঢাকা দেব না, একটু মিডিয়াম আঁচ করে অনবরত নাড়তে থাকবো আর জলটাকে শুকাতে থাকবো। একটু ছড়িয়ে ছড়িয়ে জলটাকে চাপা দিয়ে শুকিয়ে নিলেই এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। প্রায় 5 মিনিটের মতো আরও এইভাবে করে নেড়ে নেড়ে অনেকটাই শুকিয়ে নিলাম। বেশ শুকনো শুকনো হয়ে আসছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বিটগুলো নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, বিটগুলো ঠান্ডাও হয়ে গেছে। এদিকে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এটা কুটনির মধ্যে একটু গুঁড়ো করে নেব। একদম পাউডার গুঁড়ো করব না, একটু দানা দানা থাকে ওরকম একটা গুঁড়ো করে নেব, আধা ভাঙ্গা করে নেব। সঙ্গে আর কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বাদামগুলো গুঁড়ো হয়ে গেছে, আধা ভাঙ্গা করে নিয়েছি। এটা একটা আলাদা করে প্লেটে ঢেলে নিলাম। এখন আমি বিটের মধ্যে একটা সিদ্ধ আলু মেশাবো। এই সিদ্ধ আলুটা দেওয়ার জন্য চপগুলো বেশ সুন্দর একটা সফটও হবে আর বাইন্ডিংয়েরও কাজ করবে। আলুটা যেন দানা দানা না থাকে সেরকমভাবে ভেঙে এটার সাথে মিশিয়ে দিতে হবে ভালো করে। বিটের সাথে আলুটা মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। আমি আগেও কিন্তু বিটের মধ্যে নুন দিয়েছি, তার জন্য নুনটা একটু আন্দাজ করেই দিতে হবে। হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর 4টা মতো লঙ্কা কুচি দিয়ে দিলাম।
বিট যেহেতু মিষ্টি মিষ্টি, তাই লঙ্কা একটু দিলে ভালোই লাগে খেতে, একটু ঝাল ঝাল হবে। চপ তো একটু ঝালঝালি হয়। এটা মাখার জন্য হাফ কাপের থেকে একটু বেশি ময়দা দিয়ে দিলাম। আমি লাগলে পরে আবার দেব, বাইন্ডিংটা যদি না হয় তাহলে পরে আবার দিতে হবে। আর 1 চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার জন্য চপের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত টেস্ট আসবে। আর বাদামগুলোকে দিয়ে দিলাম। এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। এই মাখাটাই কিন্তু খুব ভালোভাবে করতে হবে। যত ভালো করে মাখাটা করবেন, চপটার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। মেখে নিয়ে দেখুন এখনও একটু জল জল ভাব আছে, তাই আরও সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম, যাতে মাখাটা সুন্দর করে হয় আর চপের আকারে একটা শেপ করা যায়, সেরকমভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি সুজি নিয়ে নিলাম। এই সুজির জায়গায় আপনারা ইচ্ছা করলে ব্রেড ক্রাম্ব দিয়েও ভাজতে পারেন। আমি সুজি দিয়ে চপগুলোকে ভাজবো, তার জন্য থালার মধ্যে একটু ছড়িয়ে নিলাম। হাতে একটু তেল মেখে নিয়ে এখন অল্প অল্প করে নেব আর গোল করে একটা চপের আকারে শেপ বানিয়ে নেব। এই চপগুলোর শেপটা অবশ্য আপনারা আপনাদের খুশি মতো বানিয়ে নিতে পারেন। তারপর সুজির মধ্যে এইভাবে করে লাগিয়ে একটু ভালো করে লাগিয়ে নেবেন। লাগিয়ে তারপর একটা প্লেটের মধ্যে আগের থেকে রেডি করে নিতে হবে। চপের সাইজগুলো আপনারা আপনাদের খুশি মতো ছোটো বড়ো করে নিতে পারেন। আমি একটা মিডিয়াম যেমন চপ হয় সেরকম একটা সাইজ করে নিলাম। সবগুলো চপ এইভাবে করে রেডি করে নিলাম। এখন আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। যেহেতু এটার মধ্যে সুজি দেওয়া আছে, ফ্রিজে রেখে দিলে সুজিটাও সেট হয়ে যাবে। তখন ভাজতে গেলে কিন্তু বেশি সুজি আর তেলে পড়বে না। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। দেখুন সুজিগুলো একটু ভিজা ভিজা হয়ে গেছে আর সুন্দর গায়ে লেগে গেছে, হাতে কিন্তু একদমই লাগছে না। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর চপগুলোকে ভেজে নেব। আর এই চপগুলো কিন্তু মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে, বেশি হাই হিটে দিয়ে ভাজবেন না, তাহলে উপরের সুজিটা পুড়ে যাবে। পুড়ে গেলে তিতা তিতা ভাব এসে যাবে, তখন চপগুলো আর খেতেও ভালো লাগবে না। তাই মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এপিট উপিট করে ভাজতে হবে। 3-4 মিনিট ভাজার পর চপগুলো হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি চপগুলো ভেজে নামিয়ে নিলাম। ওপর থেকে আপনারা চাট মশলা ছড়িয়েও খেতে পারেন বা সস দিয়েও খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস: সুজি অনেক দিন ভালো রাখতে হলে শুকনো খোলায় ভেজে রেখে দিবেন, তাহলে সুজি আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।